এই মানুষটির নাম ফরিদ আলম, বয়স 50। একসময় নিজের ঘরেই অসুস্থ শরীর নিয়ে দিন কাটাতেন। এখন সেই ঘরের চিহ্ন প্রায় পানির নিচে। যে বিছানায় শুয়ে ওষুধ খেতেন সেখানে আজ পানির ঢেউ। যে উঠানে সন্তানদের হাসির শব্দ শোনা যেত সেখানে এখন শুধু স্রোতের আওয়াজ। অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন এক নির্মম বাস্তবতার সামনে, যেখানে রোগের চেয়ে বড় হয়ে উঠেছে বন্যা। তো ওনার বড় ছেলেটা হলো প্রতিবন্ধী, এবং পানির কারণে, বন্যার কারণে ওনার বাড়িটাও ভেঙে গেছে। 2 দিন আইসিইউতে ছিল, আইসিইউ থেকে রিলিজ দিয়ে দিছে, বলতেছে এখানে আর কোনো চিকিৎসা করা যাবে না, ওনার ভিতরে একটু বেশি গুরুতর হয়ে গেছে, এখানে কেউ আসতেছে না, আমরা কারো সহযোগিতাও পাচ্ছি না, খাওয়ার জন্য পানিও পাচ্ছি না। যারা এখানে 10-12 ফ্যামিলি এখানে আসছিল, খেয়ার থেকে গম নাই, খেয়াতে বাড়ি নাই, খেয়াতে টাকা নাই, পয়সা নাই, খাওয়ার নাই, কিছু নাই, ঘর বাড়ি সবার কিছু করতে পারি নাই, সেই জন্য সব ওই বাড়িতে ডুবে গেছে, ছুবে গেছে। যক্ষ্মার নিয়মিত ওষুধ বন্ধ, হাসপাতালে যাওয়ার পথ নেই, চারদিকে শুধু বুক সমান পানি। খাবার বেলে মানুষের সহায়তা আর 30টা মিনিটে বৃষ্টির পানি খেয়ে। আশ্রয় কেন্দ্র কোথায় জানেন না তাও। একটি দ্বিতল ভবনের বারান্দায় এখন তার পৃথিবী। সেখানে দিন, সেখানে রাত, অনিশ্চিত আগামী। কোন রকম বৃষ্টি পানি থেকে খাবার খাচ্ছে, ছোট বাচ্চারা হাওয়া করতেছে, কান্না করতেছে, টাকার জায়গা নাই, এমন অবস্থা, কারণ নাই, পানি কিছু পাচ্ছে না, খাবার দাবার নাই। আর আমরা এমন অবস্থা করছি এই 5 নম্বর ওয়ার্ডে কোনো কি সাহায্য সুবিধা পাই না এখন পর্যন্ত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ফরিদ আলম একা নন। একই ভবনে এক কোণে আশ্রয় নিয়েছেন আরো কয়েকজন অসুস্থ মানুষ। কারো শরীর ভেঙেছে বার্ধক্যে, কেউ দীর্ঘদিনের রোগে ক্লান্ত। তাদের সবার মুখে একই নীরবতা, কারণ তারা জানেন পানি নামলেও হয়তো ফিরে পাবেন না হারিয়ে যাওয়া দিনগুলো। কোনো সাহায্য দিচ্ছে না, এখানে পানি বন্দিতে আছি আমরা, যে পানি যাওয়ার রাস্তা নেই, খালগুলো ভরাট হয়ে গেছে। ওই কালকা দুটো ভাত খাইছি, আর ওই সরুদার দিয়ে মুড়ি খাইছি। কোনো সাহায্য সরকারি ভাবে, পাবলিক ভাবে কোনো সাহায্য আমরা কোনো পাইনি। এই ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসছি আর কি, বাড়ি থেকে যেরকম থাকে এরকম। সবচেয়ে বড় আতঙ্ক, অসুস্থতা বাড়লে কি হবে। হাসপাতালে নেয়ার মতো রাস্তা নেই, নেই অ্যাম্বুলেন্স পৌঁছানোর সুযোগ। পানিবন্দী এই মানুষগুলোর কাছে প্রতিটি রাত যেন এক একটি দীর্ঘ পরীক্ষা। তাদের অপেক্ষা শুধু পানি নামার জন্য নয়, সাহায্যেরও। এখানে অনেক পানি, অনেক লোক, প্রায় 200-র মতো বাড়ি হবে, তো প্রশাসন তো আমাদের এখানে আসতেছে না, খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট হচ্ছে। দোকানপাট সবকিছু ওইখানে, লোকও সবগুলো ওইখানে থাকে, ত্রাণ আসছে ওইখানে আসছে, সবগুলো ওই মেম্বার যেখানে আছে ওইদিকে নিয়ে যাচ্ছে। তার কারণে এদিকের লোকেরা অনেক ভোগান্তিতে আছে। বন্যার খবর একদিন পুরনো হবে, ক্যামেরা অন্য গল্পের দিকে চলে যাবে, কিন্তু ফরিদ আলমের গল্প সেখানেই শেষ হবে না। কারণ তাদের ঘর ভেসেছে, চিকিৎসা থেমেছে, জীবিকা হারিয়েছে, তবু হাল ছাড়েননি। বুক সমান পানির মাঝেও তারা এখনো বিশ্বাস করেন হয়তো কোনো একদিন নৌকা করে শুধু ত্রাণ নয়, নতুন করে বেঁচে থাকার আশাটুকু নিয়ে আসবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।